যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে তার ভার্যাপ্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ সাপ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না। কখনো বিস্ফোটকাদি পীড়া দেহে জন্মায় না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্যভক্তি লাভ করেন। গীতা অনুশীলনরত ব্যক্তি পারদ্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়। সে ব্যক্তি মুক্ত ও সুখী। এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা স্বসাগরা ধরিত্রী প্রতিগ্রহকারীও একবার গীতা পাঠেই শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট, তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপী, ক্রিয়াবান এবং তিনিই প্রকৃত পণ্ডিত। তিনিই দর্শনীয়, তিনিই ধনবান, তিনিই যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনিই যাজ্ঞিক যাজনকারী এবং তিনিই সর্ববেদার্থ দর্শক। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। যে স্থানে গীতাশাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন।